হেই হোয়াটসঅ্যাপ গাইস, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। তো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আজকে আমরা চলে যাচ্ছিলাম নিকলি হাওরে। তো এই হাওরে যাওয়ার জন্য আমি সকাল সকাল বের হয়ে গেছি, আর আমার সাথে প্রায় 12 জন আরো লোকজন আছে। কিন্তু সবাই আমার উপরে একটু ফেড আপ, কারণ আমি একটু দেরি করে ফেলছি। তো কিছু করার নাই, আমার একটু লেট হয়ে গেছে। আর লেট হয়ে যাওয়ার কারণ আমি নিজেই বলা গেলে, আর লেট আমি ইচ্ছাকৃতভাবে করতেও চাই নাই, কিন্তু তারপরে লেট হয়ে গেছে। টুকটাক বৃষ্টি পড়তেছে, আর বৃষ্টির দিনে হাওড়ে একটু ঘুরতে আসলে একটু মজাই বেশি। তো এই যে বাচ্চা কাচ্চারা যেগুলা আমার জন্য ওয়েট করতেছিল, এখানে 3 জন রয়েছে, আমরা এখানে 4 জন এক জায়গায় হয়ে গেছি। আমাদের পিছনে একটা গাড়ি আসতেছে, কিন্তু দুঃখজনক ভাবে হচ্ছে এই হাইসটা আমাদের না, আমাদের আরেকটা হাইস আছে। তো আমাদের এখন ওই জায়গায় যেতে হবে। সবাই হাঁটি হাঁটি পা পা করে গুটি গুটি করে ওইদিকে আবার চলে যেতে হচ্ছে। বৃষ্টি পড়তেছে, কিন্তু সবার কাছে ছাতা আছে, কিন্তু দুর্ভাগ্যজনক ভাবে আমি ছাতা নিয়ে আসি নাই। ছাতা নিয়ে আসলাম, কোনো সমস্যা নেই। আর বৃষ্টি একটু ভিজতেছি, কিন্তু বুঝতেছি না এরকম বৃষ্টি আর কি। যাই হোক, রাস্তাঘাটের এখন এই এলাকার খুবই বাজে অবস্থা। রাস্তাঘাটে তো উন্নয়ন বলতেই নাই, এই যে পানি বুনি পোলা মানে খুব কষ্ট করে পার হচ্ছে। কিছু করার নাই, যার যেরকম হৃদয় যাইতে যাইতে রাস্তার ওই পাশে চলে গেছে। আর এদিক দিয়ে আদর এখনো আছে, আদর আর সাকিব ভাই দুজন এই রাস্তা দিয়ে যাচ্ছে, আমিও যাচ্ছি ওদের সাথেই। হ্যাঁ, দল সংখ্যার দিক দিয়ে আমরা এখন আমরা এদিক দিয়ে যাচ্ছি। রাস্তার অবস্থা দেখেন, একটু বৃষ্টি না হইলেই পানি অবস্থা 100 কিছু করার নাই। তো এমনি এই অবস্থাতেই আমরা নিকলি হাওরে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছি। আর অবশ্যই আমাদের যাইতে হবে, যেহেতু যাওয়ার একবার মনোনিবেশ করছি, তো যেতেই হবে। সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন, মজা আছে ভিডিও শেষে। এখানে অলমোস্ট 40 থেকে 50% লোক হাফ প্যান্ট পরে আসছে, একমাত্র আমি বাদে। এই চুত মারার সরি, এগুলার হচ্ছে হলো লজ্জা শরম বলতে কিছু নাই, হলো সব হাফ প্যান্ট পরে আছে। দেখাই আমি, এই দেখেন, এই যে একজন হাফ প্যান্ট, এই যে একজন হাফ প্যান্ট, ওই যে একজন হাফ প্যান্ট। এনে 4 জন যে দেখতে পাচ্ছেন, এই 4 জনই পুরাটাই হলো হাফ প্যান্ট পরে রয়েছে। আর তোমার ইন্টারভিউটা নিতে এগুলো হাফ প্যান্ট। দেখছো কি তেলাওয়াতটা ছাড়ছে। মাঝ রাস্তায় ফুল শেষ হয়ে গেছে, এখানে এই যে তেল নিতেছে। তেল না গ্যাস নেই, এরা ভালো কিন্তু। ঠিক আছে, বলে বলে তেল নেই, কিন্তু চলে হইলো গ্যাসে এই নিচ্ছি। আর ভিতরে কিছু কচি কাচ্চা বসে রয়েছে, যার যার পজিশন নিয়ে এক একজনে পয়সা আছে এখানে। কথা কি কইতাম যে পজিশনে আমাদের রাখছেন যে এবার যাওয়া যায়, এভাবে যাওয়া যায় না। এমন মোটা মোটা ফুটকি সব দিচ্ছেন পিছে। তুমি একটার উপরে, একজনের উপরে উঠে বসে থাকো। এভাবে চলো চলো, বাইরে এসে পড়ো, বাইরে এসে পড়ো। ও বন্ধু লাল গোলাপি, ও বন্ধু লাল গোলাপি কই রইলা রে, এসো এসো বুকে রাখি বদরে, এসো এসো বুকে রাখি বদরে। ও বন্ধু লাল গোলাপি, ও বন্ধু লাল গোলাপি কই রইলা রে, এসো এসো বুকে অল্প সময়ের জন্য সকালে নাস্তা করার বিরতি, আর এখন এই সময় যে যার নাস্তা করে নিবে, বা আমিও যাচ্ছিল নাস্তা করার জন্য আর কি। তো গাইস ফাইনালি যে চলে আসছি, বাল বাচ্চারা নিয়ে অনেক কষ্ট করে আসছি। এরকম অবস্থা খুবই বিরক্তিকর লাগছে, কিন্তু তারপরেও কিছু করার নাই। ফাইনালি
চলে আসলাম। জাস্ট ওয়াও, ভিউটা দেখে মনে করেন শান্তি লাগতেছে। ফাইনালি গাইস, এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে ময়মনসিংহ হাওরের এখানে চলে আসছি। আর আমার সাথে এখন বর্তমানে আছে হচ্ছে রুবেল। রুবেলে একদম পুরো জামাই জামাই গেটআপ নিয়ে আসছে। ও মাই গড, হাফ প্যান্ট পরে আসে জামাই, হাফ প্যান্টের পরে আসছে, একদম ফরেনের মতো পুরো জামাই জামাই গেটআপ নিয়ে আসছে। কিন্তু দুর্ভাগ্যের বিষয় হচ্ছে তার এখানে কোনো রমণী নাই, সে তার মনটা খুবই খারাপ। আর আমি তাকে একটা পরামর্শ দিব, প্রকৃতির প্রেমে পড়লে ভাই রমণীর প্রেম লাগে না, প্রকৃতির প্রেমে পড়লে রমণীর প্রেম লাগে না। এর যে সুন্দর তুমি মুহূর্ত তুমি কার সাথে কাটাতে পারবো বুঝো নাই। তো এটাই হলো এই যে সেই ভিউটা, অসাম লাগতেছে লুক। দিলর ভাই, আপনার এখানে পিকনিক এসে কেমন লাগতেছে? আমার খুব ভালো লাগতেছে, আমি এখানে এসে খুব আনন্দিত। কিন্তু এখানে মানে সমিতির মতো ভাড়া নির্ধারণ হয় না এখনো। তাই নাকি? হ্যাঁ, সিন্ডিকেট চলতে আছে। বলেন সাকিব ভাই, বলেন এই হাওড়া এসে আপনার কেমন লাগতেছে? ফিলিং সো হ্যাপি বিকজ অফ দ্যাট। প্লিজ সি, দেখছি রিয়েলি গুড। ইয়েস ইয়েস, এই যে দেখতে পাচ্ছেন, ও অনেক লোক, দূরে 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 অনেক বোট। দেন ওই রানা, বলো। সেটা হয় আমরে ভাই, এখনো আয়া তো আমার বুকটা ভরিয়া গেল, এত ভালো লাগতেছে। স্যার ওখানে যে পরিবেশ, ইন্টারভিউর মধ্যে গাড়ি হান্দাইয়া করছে, আচ্ছা সেটাই এই যে স্ট্রিট বোর্ডটা দেখছেন নি, পানির বুক বাসিয়া চলিতেছে একদম গতি। ওয়াও, কি সুন্দর গতিবেগ, বাতাসের গতিবেগ যে আজকে এত সুন্দর লাগতেছে। এখনো আইসা পুরো পয়সা উসুল রে ভাই, এই জায়গাটা এত সুন্দর, এখানে আইসা পুরো পয়সা উসুল। প্রথম ভেবেছিলাম আসবো না, কিন্তু না আসলে সত্যি মিস করতাম। ভালো লাগছে। বলেন আপনার কেমন লাগতেছে? ভালো লাগতেছে, অনেকদিন পরে আসলাম, আসলাম আবার খুব সুন্দর জায়গা দেখার জন্য আসলাম। সবাই দেখে আরো ভালো লাগতেছে, সবাই মিলে আলহামদুলিল্লাহ। বলেন কেমন লাগতেছে? ভালো লাগতেছে। এখন আমরা নৌকার জন্য ওয়েট করতেছি। আপনার নৌকা নিয়ে কখন ঘুরতে নিয়ে যাবেন? আমরা অলরেডি একটা নৌকা অনলাইনে বুকিং করছিলাম, কিন্তু দুর্ভাগ্য এবং অনিবার্য কারণবশত সেই নৌকাটা পাচ্ছি না, অনলাইনেও পাচ্ছি না। আমরা নেক্সট প্ল্যান করতেছি অন্য কোনো ওয়ে আমরা ইনশাল্লাহ অল্প কিছুক্ষণের মধ্যে একটা ব্যবস্থা হয়ে যাবে ইনশাল্লাহ। বলেন। না, আমি সকালবেলা যখন বের হলাম মনে হলো যে আকাশে মনে হয় অতটা এনজয় হবে না, কিন্তু এই জায়গায় আছি যে পরিবেশ আর যে আবহাওয়া সব মিলিয়ে পারফেক্ট। ভালো লাগতেছে? সব মিলে আলহামদুলিল্লাহ। যেহেতু অফিস ট্রিপে আসছে সেহেতু আমাদের একটু প্রাইভেসিটা একটু মেনটেন করতে হয়। আর প্রাইভেসি মেনটেন করার জন্য সবচেয়ে ভালো প্লেস খোঁজার জন্য এই যে হৃদয় সবচেয়ে ভালো প্লেস খুঁজতে পারে, তা ও একটা প্রাইভেট প্লেস খুঁজে পাইছে, যার কারণে আমাকে এখন সেখানে নিয়ে যেতেছে। তো প্রাইভেট প্লেসের কাজ শেষে সবাইকে আবার ভিডিও করে আপনাদের দেখাবো। সে পর্যন্ত টাটা, বাই বাই। নিকলির জায়গাটা আসলে খুবই সুন্দর, এটা আসলে বইলে বোঝানোর মতো না। দেখলে মনে হইতেছে যে আমরা সমুদ্র সৈকতে আসছি। তারপরে যতটুকু আছে ততটুকু ভালো, পরিবেশটা ভালো, সত্যি সুন্দর লাগতেছে। এই জায়গাটায় প্রচুর বাতাস, নদীর দুই সাইডটা খুবই সুন্দর। যেমন আমি যদি এই সাইডটা দেখাই, এই সাইডটা সুন্দর, ওই সাইডটায় অনেক পানি, এই সাইডে একটু অল্প পানি থাকলেও এই সাইডটা কিন্তু অনেক সুন্দর। হ্যাঁ, আপনারা যদি দেখেন, যারা আসেন নাই তারা যদি দেখবেন, দেখলে বুঝতে পারবেন এই জায়গাটা আসলে কতটা সুন্দর। তো আমারও এরকম লাগতেছে, পিছনে না দেখাই, এখানে আসলে খুবই ভালো লাগতেছে ঘুরে ফিরে। তো পুরো ভিডিও দেখবেন, আর ভিডিওতে আরো বেশি বেশি মজা করবো। পুরো ভিডিওটাই আপনাদের জন্য করতেছি। এখন আমরা একটু প্রাইভেট কাজে গেছিলাম, আর আমাদের যে কলিগরা আছে তারা সবাই মানে এই যে বোট ঠিক করতেছে নদীর ভিতরে ঘুরতে যাওয়ার জন্য। আর আমরা একটু ঘোরাঘুরি করলাম সাইড দিয়ে। বোট ঠিক হয়ে গেলে আমরা আবার যাবো পানির ভিতরে ঘুরতে। আমার শরীরটা অনেক দিন ধরে অসুস্থ, কিন্তু অসুস্থ থাকলেও কিছু করার নাই। আর যখন এখানে আসছি, আসার পরে আসলে ভালো লাগতেছে। একটু ঘোরাফেরা করলে মনটা ভালো লাগে, তো অনুযায়ী একটু ঘোরাফেরা করতেছি, ভালো লাগতেছে সবার জন্য। সবাই অনেকেই আছে, দেখি কে কি করতেছে। ফাইনালি আমাদের এই যে ওঠার জন্য নৌকা ঠিক করা হয়ে গেছে। আর এই সাইডে কিছু পোলাপান আছে যারা নৌকাতে অলরেডি উঠা বসে পড়ছে। তো যদি বেশি দেরি হয়
তাহলে হয়তো সিটটাই পাওয়া যাবে না, এর জন্য আমি একটু উঠে নিতেছি। বাবা আমি একটু ভিতর ওঠার জন্য ফাইনালি এই যে উঠে পড়ছি, এই যে বসে পড়ছি। আর এখন বর্তমানে আমরা ছেড়ে দিতেছে। তোমার 200 টাকা বাড়া দিই মানে বক্তব্য গাইস ফাইনালি আমাদের বোটটা চলে যাচ্ছে, আর বোট এখন বর্তমানে মাছ নদীতে আছে। নদী থেকে যে এই সাইড থেকে যদি দেখেন তাহলে বর্তমানে আমরা একটা নদীর একটা মোটামুটি ভালো একটা পর্যায়ে চলে আসছি, অনেক গভীরে। আর এখান থেকে আমাদের এখন উদ্দেশ্য মিঠামইন, আমরা মিঠামইন যাওয়ার চিন্তা ভাবনা করছি। এখন মিঠামইন যেতে পারি কিনা, আর যদি গিয়ে পৌঁছাতে পারি তাহলে অবশ্যই আপনাদের ভিডিও করে দেখিয়ে দেবো ইনশাল্লাহ। তো এখানে ঘুরতে আসছে অনেকদিন পরে, আসলে ভালোই লাগতেছে, খারাপ লাগতেছে না। অনেক মানে বাতাস আছে তো, এর জন্য আপনারা উইন্ডশিল্ড নাই আমার, কোনো মাইক্রোফোন, তো ভিডিওতে একটু বুঝতে হয়তো বা কষ্ট হতে পারে। অ্যাকশন একা এবার কালে যাব একা, মাঝে মাঝে মনরে বলি চকমে লাগি দেখলাম, কোন বলে দুনিয়াদারি চকমারি রাখেল, পৃথিবীটা মানুষেরই দুই দিনেরই এক হেল, দুই দিনেরই এক হেল, দুই দিনেরই এক হেল, দুই দিনেরই এক হেল, দুই দিনেরই ভিখারি আমি একজন নারের কাঠি, তাই না দেখা কই না কথা সরকারের দেখি, বন্ধু বলে দুনিয়াদারি চকমারি এক হেল, পৃথিবীটা মানুষেরই দুই দিনেরই এক হেল, দুই দিনেরই এক হেল, দুই দিনেরই এক হেল, দুই দিনেরই এক হেল। সবাই কোথায় গেছে? আরে কিন্তু বাকি ছিল। নিকলি থেকে ফাইনালি আমরা এখন এই যে মিঠামইনে চলে আসছি। এটা দেখলে বুঝা যায় না, আমরা ঠিক ওই পিছনের ওই সাইড দিয়ে আসছি, অনেকটা দূর, প্রায় অলমোস্ট 1 ঘন্টার মতো জার্নি হয়ে গেছে। তো আরেকটা টিমের সাথে, আমাদের অফিসের কলিগের সাথে দেখা হয়ে গেছে, ওদের সাথে একটু মজা করলাম, আপনারা ভিডিওতে দেখতে পেলেন। এখন দেখি কোন পর্যন্ত যাওয়া যায়। থাকুক, সমস্যা নাই। Oh my goodness. নামতেছি মানে মিঠামইন এখানে ঘোরা শেষ, আর মিঠামইন থেকে এখন চলে যাবো মাঝখানে যেখানে আমরা গোসল করবো। অনেক ঘুরলাম, 0 পয়েন্টে গেছিলাম, অষ্টগ্রামে গেছিলাম, অনেক ঘোরাঘুরি করছি, অনেক ভালো লাগছে, আসলেই ভালো লাগছে, অনুভূতি প্রকাশ করার মতো নয়। সো গাইস, এর মধ্যে আমাদের এই যে মিঠামইন হাওর প্লাস নিকলি হাওর ভ্রমণ এখানেই শেষ হচ্ছে, আর খুব এনজয় করছি। আর সবাই ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট করে দিবেন। ধন্যবাদ।